আহ, আহ, প্রত্যেককে জানানো যে আপনাদের বহুদিনের দুটো দাবি ছিল, তিনটে দাবি ছিল মূলত। আমরা পূরণ করতে পেরেছি, কিন্তু সেভাবে আমরা হয়তো ফেসবুক লাইভে আসিনি বলে পুজোর পর থেকে আমি প্রচার করা হয়নি, বলা হয়নি। প্রথমত, আপনারা সকলে দেখতে পাচ্ছেন টাকি রোড নতুনভাবে তৈরি চলছে। প্রায় 1.5 হাত খুঁড়ে আমাদের নতুন করে টাকি রোড, টাকি থেকে হাসনাবাদ থেকে শুরু করে আমাদের ত্রিমোহিনী পর্যন্ত টাকি রোড এবং মাটিনমান রোডের কাজ, যেটা বসিরহাটের প্রত্যেকটা মানুষের বহুদিনের দাবি ছিল। বিগত 25 বছর ধরে, ছোটবেলা থেকে আমি যবে কলকাতায় এসেছি, প্রত্যেকের দাবি ছিল নতুন টাকি রোড, নতুন মাটিনমান রোড। আপনারা এই বছর 24 সালে উপহার পাচ্ছেন নতুন টাকি রোড এবং নতুন মাটিনমান রোড। মাটিনমান রোড শুধু নতুন হবে তাই নয়, নতুন মাটিনমান রোড আপনার পেভার ব্লকের, মানে আপনারা দেখতে পাবেন একদম সুন্দর, বর্ষায় ক্ষত হবে না এমন একটা রাস্তা। এবং সেই রাস্তাটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে উপহার দিতে চলেছেন 24 সালে। মাটিনমান ও টাকি রোড, সেই রাস্তা উপহার দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অবশ্যই পিডাব্লিউডি ডিপার্টমেন্টের মিনিস্টার পুলক রায় এবং পিডাব্লিউডির সমস্ত আধিকারিক, তাদেরকে আমরা অবশ্যই অজস্র ধন্যবাদ জানাই। সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট যারা মাটিনমান রোড, টাকি রোড তৈরি করার জন্য লাগছেন। এর পাশাপাশি একটা জিনিস জানালো, মাননীয় মুখ্যমন্ত্রীর আরেকটি প্রকল্প রয়েছে, জলস্বপ্ন প্রকল্প, যার মাধ্যমে ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছানোর প্রচেষ্টা। বহুদিন ধরে মানুষের দাবি, বসিরহাটের জল নিয়ে বহু সমস্যা আছে। আমি নিজেও স্বীকার করি, আমি বসিরহাট সাধারণ মানুষ হিসেবে আমিও সাফারার। জল নিয়ে অনেক সমস্যা, অনেক দুর্গন্ধযুক্ত জল নিয়ে বহুবার মানুষ আমাদের জানিয়েছেন। আমরা চেষ্টা করছি, আমরা 2-5 দিনের মধ্যে যদি জলের সমস্যার সমাধান না হয়, তাহলে একটা বড় পিডাব্লিউডি এবং আমাদের মিউনিসিপ্যালিটিকে নিয়ে আমাদের বলেছি, আমাদের জেলা আধিকারিক যিনি রয়েছেন তাদেরকে মিটিং ডাকতে, যাতে জলের সমস্যা দূর করা যায়। কিন্তু পার্মানেন্ট জলের সমস্যা দূর করার জন্য দুটো বড় প্রকল্প আমাদের বসিরহাটে ঢুকছে। 1 নম্বর, বসিরহাটের যে সমস্ত রেন হারভেস্টেড ওয়াটার হয়, মানে বর্ষার যে জল যেখানে ধরা হয় পুকুরগুলো থেকে, মিলেট পুকুর রয়েছে আমাদের 19 নম্বর ওয়ার্ডের যে পুকুরটি আছে, দিঘির থেকে, সোনপুকুর থেকে, আমরা চেষ্টা করছি জল নিয়ে পরিশ্রুত করে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে প্রায় 10 MLD 10 মিলিয়ন লিটার জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে, যাতে পরিশ্রুত পানীয় জল বাড়ি পৌঁছায়। এর পাশাপাশি আর একটা জিনিস আপনাদের জলের ব্যবস্থার জন্য আসছে, সেটা হচ্ছে আমাদের গঙ্গা থেকে পরিশ্রুত পানীয় জল, সেখান থেকে বিশাল আকার পাইপের মাধ্যমে বসিরহাট 1 নম্বর ব্লক, বসিরহাট টাউন, টাকি এবং বসিরহাট 2 নম্বর ব্লক প্রত্যেকটা মানুষকে আমাদের কাছে এনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন বাড়ি বাড়ি। আপনারা অনেকেই দেখেছেন পঞ্চায়েতের বিভিন্ন অংশে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য জলের লাইনের কাজ চলছে। আমরা আশা রাখবো আপনাদের প্রত্যেকের পঞ্চায়েতে নিশ্চয়ই কাজ শুরু হয়ে থাকে। যদি কোথাও বোঝেন আপনাদের পঞ্চায়েতে বাড়ি বাড়ি জলের লাইন পৌঁছানোতে সমস্যা হচ্ছে অথবা পৌঁছায়নি, তাহলে বলবো পঞ্চায়েত প্রতিনিধি আছেন, পঞ্চায়েতের প্রধান আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, তাদের সাথে জানান। যদি কাজ না হয় তাহলে আমাদেরকে জানাবেন, কারণ আমরা চাই 24 থেকে 25 সালের মধ্যে বসিরহাটের প্রত্যেকটা কোনায়, শহর গ্রাম নির্বিশেষে পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে পৌঁছানো, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন। সুতরাং এই দুটো জিনিস আমাদের অনেকটা এগিয়েছি। 3 নম্বর, আপনারা বসিরহাটে যারা যারা রয়েছেন তারা দেখবেন আজ থেকে 2 বছর আগে বসিরহাটের রাস্তায় আলো জ্বলতো না, অনেক জায়গায় ছিল অন্ধকার। গত বছর আমাদের গ্রিন সিটি প্রজেক্টের মাধ্যমে, বসিরহাট পৌরসভার মাধ্যমে প্রায় 1000 লাইট বসিরহাটের রাস্তায় আলোকিত করার কাজ হয়েছে এবং সেই লাইটগুলো ফিলিপস কোম্পানির LED লাইট। তার ফলে আমরা অনেকেই এখন আলোকোজ্জ্বল বসিরহাট দেখতে পাই। খুব কিছুদিনের মধ্যে আমরা টাকিতেও একই ধরনের লাইট দেওয়ার পরিকল্পনা রেখেছি। হয়তো লোকসভা ইলেকশনের আগে আমাদের হবে না, আমরা আশা রাখছি লোকসভা ইলেকশনের পরবর্তীকালে টাকিতে একই রকমের দেবো এবং 7টা পঞ্চায়েতের বিভিন্ন অংশে আমরা একই ধরনের লাইট দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছি। আমরা আশা রাখছি বসিরহাট, টাকি পৌরসভা এবং সমস্ত ডিপার্টমেন্টের সহযোগিতায় এই লাইটটা আমাদের আলোকিত করার কাজ অনেকটা এগিয়ে যাবে।